গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো কি বলবো, আমি নেই, শেষ হয়ে গেছি পুরো ঠান্ডাতে। এখানে প্রচুর ঠান্ডা, আজকে তো বিভৎস ঠান্ডা। কালকে রাতে তোমাদেরকে বলেছিলাম প্রচুর ঠান্ডা। তো মোটামুটি উঠে পড়েছি, সব গোছানো হয়ে গেছে। এদিকে ছাটফাটও দিয়ে দিয়েছি, একটু নিচে যাবো। 7টা মতো বেজে গেছে। প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা দিয়েছে আজকে। 7টা বেজে গেছে, কিন্তু আকাশের অবস্থা দেখলে কেউ বলতে পারবে না যে এটা 7টার বেলা। আর এখন দেখো ঠাকুর এই ঝাড় দিচ্ছে পুরো বাইকটা। ও দাদু হচ্ছে হিটারের সামনে কাকে ঘুম ভাগাচ্ছেন? আমি তো ভাবলাম আপনি গোপা। এই যে আমার গোপু সোনাদেরকে নিয়ে আসি, বাড়িতে রেখে দিয়ে এসেছি। ওখানে তোমাদের দাদাভাই আছে, তার জন্য একা থাকবে, তাই আমি গোপুদেরকে রেখে এসেছি। সকাল সকাল উঠে দাদু কিন্তু ধূপ দিয়ে দিয়েছে। ঠাকুর চারদিকটা দেখছো কুয়াশার পুরো ভরে আছে। গলাটা এত খ্যাস করছে, যে ধারণার বাইরে। কালকে রাতে ফ্লাক্সে জল গরম করে নিয়ে গেছি, 1 ঘন্টাও হয়নি, জল পুরো ঠান্ডা। আবার রাতে আমি 11:30টার দিকে নেমে এসে জল গরম করে বোতলে ভরে নিয়ে গেছি। এই মেনিটা প্রচুর এখন বদমাশ হয়েছে, দেখো কেমন তেড়ে আসছে আমাকে। তোকে আমি এত আদর করি না, তবু তুই তেড়ে আসছিস। কি হয়েছে? আদর করতে হবে, দেখেছো? আদর করতে হবে। আদর করতে হবে। চুলকে দিতে হবে, এখানে চুলকে দিতে হবে। চুলকে দিলে উনার বেশ ভালো লাগবে। হয়েছে? কানগুলো ঠান্ডা মেরে গেছে রে, কানগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো। উফ বাবারে, হয়েছে? এই তো ভালো। বন্ধুরা, আমি ওখানে কলকাতাতে ফুল পাই না, এখানে গাঁদা ফুল দেখো, চারদিকে গাঁদা ফুল ফুটে 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 নষ্ট হয়ে যাচ্ছে ভরে ভরে। পুরো সেই ভেতরে বাড়ির দিকেও আছে, এই যে এখানেও আছে, তারপরে ওখানে সেই রক্ত চিনার গাঁদা যেটাকে বলে, লাল লালগুলো। এই যে দেখো গোয়ালের পিছনেও, এই যে দেখো ফুল যেখানে পড়েছে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই গাঁদাগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে, দেখেছো কত সুন্দর। আর বন্ধুরা একবার দেখো ওদিকটা, এত কুয়াশা দিয়েছে কি বলবো। ওপরে দেখো সাদা সাদা হয়ে আছে, বিভৎস ঠান্ডা। আর আমি এই ঠান্ডার মধ্যে একটু হাঁটাচলা করছি, পাগুলো তো নাহলে কেমন একটা ঝিনঝিন করছে, ঠান্ডাতে কনকন করছে। ওই জন্য একটু হালকা হালকা রোদ দিয়েছে, তো সেই রোদে একটু হাঁটাচলা করছি, এরপরে কাজবাজ করব। হাঁটাচলা হয়ে গেছে, এবারে আমি একটু চলে এসেছি ঘরদর মোছামুছি করতে। সকালবেলা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, বাইরের দিকটা তো ঠাকুর ঝাঁট দিয়েছে, আমি ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে, তারপর এখন রান্নাঘর, উঠোন, বারান্দা, তারপর ঠাকুরের এই রান্নার কাছে ঠাকুরের ঘর, নিচের সব কটা রুম, তারপর এই ওপরে বারান্দাটাকে ধুয়েছি, এদিকে কার্তিক ঠাকুর যেখানে আছে সেখানেও মুছেছি, তারপর আমাদের ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। কারণ কি, এত ওপরে ধুলো থাকে, এগুলো না মুছলে দুদিন অন্তর একদম নোংরা হয়ে যায়। সিঁড়িটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নিচে গিয়ে একটু জল গরম করব, প্রায় 9টা মতো বাজতে যায়। জলটা গরম করে স্নান করে নিতে হবে, কারণ কি আজকে স্নান না করলে কোনো কাজ করতে পারবো না, কোনো কিছু হাত দিতে পারবো না। তো ওদিকে ঠাকুর কিছু বাসন টাসন ধুয়ে নিয়েছে, আমিও কিছু ধুয়েছিলাম। আর নিচটা তো তোমরা দেখলে পুরো একদম ধুয়ে, বারান্দা টারান্দা ধুয়ে নিয়েছি, বাইরে জল দিয়ে ধুয়েছি, উঠানগুলো ধুয়েছি, বারান্দাটা মুছে, ঘর, রান্নাঘর, দাদু ঠাকুরের ঘর
সব কিছু মুছে টুছে আমি উপরে এসেছিলাম। তো এখন নিচে একটু জল গরম করে স্নানটা করবো। আর আজকে খাবার কিছু বানাবো না, কারণ সকালবেলা দাদু বলছে কলা আর মুড়ি খাবে। তো তার জন্য আজকে আর সকালে খাবার বানানোর চাপটা নেই। একদম সোজা স্নান করে পুজো করে তারপরে আজকে কিছু নিয়ম আছে রান্না বান্নার, তো সেগুলো করতে হবে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার না শরীরটা আজকে ভালো নেই, কালকে রাত্রে থেকে শরীরটা খুব খারাপ করছে, গলাটা প্রচণ্ড গিরগির করছে। আর এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে 2 দিন, মানে এসে সীমাহীন, এখনও পর্যন্ত কনকন করছে। কিন্তু কিছু তো করার নেই, কাজ তো করতে হবে। শীতকালের বেলা এমনিতেই তাড়াতাড়ি মানে চলে যাচ্ছে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সব কাজও করে থাকবে। যাই হোক, চলো বেশি কথা না বলে কাজ বাজ করি। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে আমি আজকে একটু শাড়ি পরে নিয়েছি, কারণ এত ঠান্ডা, নাইটি পরার থেকে শাড়ি পরাটা অনেক বেশি ভালো। কারণ কি, শাড়ি পরলে পুরোটা ঢাকাও থাকবে, বেশ আরামও লাগবে। আর তারপর যেহেতু আজকে একটু পুজো আছে ঘরে, তাই আমি ভাবলাম যে না, একটু শাড়ি পরি। তো চলো নিচে এবারে যাই। নিচে গিয়ে কী কী নিয়ম আছে না আছে সেগুলো ঠাকুরকে জিজ্ঞাসা করব, আর ঠাকুরকে একটু ধূপ জল দেবো। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুরাণী তীর্থানি পুণ্যানি নাম পূজাকালে ভবন্তীয়। ওম নম শনিগণ সারি পঞ্চদশা পূজা পূর্বক গহরাজ শনিদেবায় নম গন্ধ নম পুষ্প নম আদ্যা নম ঘ নম গহরাজ শনিদেবায় নম এটি গন্ধপুষ্পে ওম নম এটি গন্ধপুষ্পে সিদ্ধিদাতা গণপতয়ে নম ওম ব্রহ্মতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। কৃষ্ণায় গোপাল গোবিন্দায় নমঃ শঙ্করচট্ট গোদাপদ্মসাজি নারায়ণায় বিষ্ণবে নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ। রান্না বান্না প্রায় শেষের দিকে। হ্যাঁ, আজকে পুরো স্পিডে একদম রাজধানী এক্সপ্রেসের মতো কাজ হচ্ছে। আমার শরীরটাও আজকে একদম ভালো নেই, তার জন্য আর ভিডিও করার মতো ইচ্ছেটাও জাগেনি। ভাত হয়ে গেছে, বাকি তরকারিগুলো সব হয়ে গেছে। এই যে পোস্তটা হচ্ছে, পোস্তটা হয়ে গেলে জাস্ট আমি একটু ভাবছি যে দাদু যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু গিয়ে শুয়ে পড়বো, তারপরে এসে খেতে দেবো। কারণ আমার মাথাটা না কেমন একটা টলছে। যাই হোক, চলো কী কী রান্না করেছি সেটা হয়ে যাক, একবারে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এই আজকে রান্না বান্না, আজকে নিরামিষ রান্না হয়েছে। কারণ কি, আজকে যেহেতু বড় ঠাকুরের পুজো হয়েছে, আর আজকে এখানে নাকি 4টে তরকারি রান্না করতে হয়। আর বিউলির ডালটা মাস্ট রান্না করতে হয়, তাই ওটা বিউলির ডাল হয়েছে, সিম ভাজা, আলু পোস্ত আর বেগুন ভাজা আর চাটনি। আর বেশি কিছু করার মতো আজকে আমার ক্ষমতা নেই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এখানটায় থালাতে তুলসী পাতা রাখা হয়েছে। দাদুকে খেতে দেওয়ার আগে এখানে মা অন্নপূর্ণা দেবীকে নিবেদন করে তারপরে খেতে দিতে হবে। আর এই যে দেখো, সব আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটু রেস্ট নেবো, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ আছে। সন্ধ্যাবেলা আবার পিঠে বানাতে হবে, অনেক কাজ আছে। ঘরে চলে এসেছি, এখন একটু শুবো আমি। দাদুর এখনও পুজো করতে এখন অনেক দেরি। দাদু সবাই স্নান করেছে, ঠাকুরের পুজো করবে, ঠাকুর নাম করবে, জপ করবে। তো আমি ততক্ষণে ভাবলাম যে আধ ঘন্টা যদি একটু শুয়েও যাই, শরীরটা একটু রেস্ট দেবে। কারণ কি, এরপরে আর ঘুমোতে পারবো না। আর সূর্য ডোবার আগে নাকি পিঠে বানানো শুরু করতে হবে, তার জন্য। তো চলো একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো বন্ধুরা, আমি কেমন ভূতুর মতো সেজেছি। ভূতুর মতো সেজে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। এই যে চা হচ্ছে, আমি ঠাকুর চা খাবো, দাদু চা খাবে না। দাদুর নাকি পেটটা ভালো লাগছে না, দুপুরে বিউলির ডাল খেয়েছিল। তো আমিও ভয় ভয় করে খেয়েছি, বিউলির ডাল তো সহ্য করা খুবই মুশকিল ব্যাপার। অল্প আমি খেয়েছিলাম, তো মোটামুটি সকালে দুপুরের থেকে শরীরটা এখন একটু বেটার লাগছে। 2টো প্যারাসিটামল খেয়েছিলাম, এখন একটু ভালো আছি। তো এখন একটু আদা দিয়ে একটু চা করে খাবো। তারপরে তো আজকে পিঠে পরব হবে। এই যে দেখো, এখানে সব পুর বের করা আছে, পরে তোমাদের সাথে শেয়ার করব।
আমি ওদিকে চা করছিলাম, তাই ঠাকুর এদিকে ঠাকুরের সন্ধেটাও দিয়ে দিচ্ছে। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 5:30, কিন্তু আকাশটা দেখো, আকাশের অবস্থাটা মেঘলা মেঘলা হয়ে আছে। তো ঠাকুর চাটা খেয়ে নিয়েছে, আর আমার এই যে চাটা এখনো আছে, আমি চাটা খাচ্ছি। আর দাদুকেও চা দিয়ে দিয়েছি, দাদুও চা খেয়ে নিয়ে সবাইকে চা দেওয়ার পরে আমি এখন বসে বসে চাটা খাচ্ছি, কারণ গলাটা একটু খারাপ আছে, তো তার জন্য একটু আস্তে আস্তে খাচ্ছি। আর ওদিকে ঠাকুরের ধূপ দিয়ে জপ করা শুরু হয়ে গেছে, আর এদিকে দাদু ধূপ দিয়ে জপ করতে শুরু করবে। আমাদের বাড়িতে কতজন কত দফায় যে ঠাকুরের ধূপ দেয় তার কোনো হিসাব নেই। সকাল থেকে সবাই 2 রাউন্ড করে ধূপ দেয়, তো ধূপ লাগবে না, প্যাকেট প্যাকেট ধূপ লাগে। দাদু এখন ঢুকলো জব করবে। আমাদের পিঠে শুরু হয়ে গেছে। এই যে গোল গোলগুলো, এগুলো ঠাকুর বানিয়েছে, আর এইগুলো আমি বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো এটা হচ্ছে ডাল আর কি কি সব মিশিয়ে এটা কলাই। এটা হচ্ছে প্রথমবারে যে ঝুলিটা হয় সেটাতে এটা দিয়ে বানাতে হয়। পিঠে পুলি বানাই। ঠাকুর ওখানে গেছে, প্রথম যে ঝুলিটা ওটা দিয়েছিল ওটা দেখতে গেছে, আর আমি তো শুয়েছিলাম। তখন ঠাকুর উনান টুনান ধরিয়ে পিঠে মানে হাঁড়ি সূর্য ডোবার আগে বসাতে হয়, তো তাই বসিয়ে দিয়েছিল। আমার শরীরটা খারাপ ছিল বলে তাই আমি একটু শুয়েছিলাম, তাই আমাকে আর ডাকেনি। তো এখন এসে এই যে চাটা খাওয়া হয়ে গেছে, তখন তো দেখালাম, এখন এই পিঠে করছি। পিঠেগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। পিঠে আমাদের যাচ্ছে নেচে নেচে। এই যে এখানে এখানে লাইটটা কম আছে। ওগুলো কোথায় গেল? ওগুলো ঘরে রেখে এলি। এই পিঠাটাকে কি বলে ঠাকুর, যেটা আপনি বানিয়েছেন, এর নাম কি? নাম হচ্ছে, আমাদের সব বলে গেড়ে পিঠে। গেড়ে পিঠে। আর একটা আগের বছর বানিয়েছিলেন না ঝিনুকের মতো? সেটা দুধ পিঠে। ছোট 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 ছোট, কি সুন্দর। এত ছোটর ভেতরে এত সুন্দর করে পুর ভরে বানিয়েছে, যে দেখতে পুরো সেই যে সাদা সাদা কড়ির এর মতো দেখতে হয়। সেটাও কালকে করবো না। আবার ওরা আসবে। নেমে যাচ্ছে কাপড়টা জলে নেমে যাচ্ছে, এই জলে ডুবে গেছে। কাপড়টা দিয়ে না দড়ি দিয়ে বেঁধে দিলে ভালো হতো। ঠিক বলছে। এখনো হয় না। এই যে দেখো, সেকেন্ড টাইম এতগুলো বানানো হয়েছে, আমাদের পুরো শেষ হয়ে এসছে। ওদিকে আরো কিছুটা ঢাকা দেওয়া আছে, খুব একটা বেশি হবে না, তবে 3 জনের খাবার জন্য অনেকটা। আমি আর ঠাকুর পিঠে বানাচ্ছি, আর দাদু এখানটায় বসে আমাদেরকে পাহারা দিচ্ছে। পিঠেগুলো কেমন হয়েছে দেখো, এত সুন্দর। ঠাকুর যেটা করে আমি না সেটা কোনোভাবে করতেই পারি না, চেষ্টা করি, হয় না, কেমন একটা হয়ে যায়। চলো আমি এখন একটু চা খাবো, আমার গলাটা খুসখুস করছে। এই যে দেখো, এইটা আর এইটা হবে। কত দেরি হবে? তখন যে চাটা করেছিলাম আমি একটু বেশি করেই করেছিলাম, পরে আবার একটু খাবো বলে, তো সেইটাই এখন একটু গরম করে 2টো বিস্কিট দিয়ে খাবো। আমার না প্রচণ্ড পেটটা চটকাচ্ছে, মানে ওষুধ খেয়েছিলাম তো দুপুরে প্যারাসিটামল, আর সেই কখন 1:10-15 দিকে খাওয়া হয়ে গেছিলো। ভাত আমি খেতেও পারিনি, একটু খেয়েছিলাম, তো সেই জন্য একটু খিদে পেয়েছে, গরম করে খেয়ে। দেখো আমার পিঠেগুলো ফেটে একদম যাচ্ছে তো অবস্থা হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বেশি আছে না পাতলা, বেশি নেমে গেছিল, মানে জলটা হয়ে গেছে, জল পেয়ে গেছে।
দেখো দাদু আমার জন্য কি মিষ্টি এনেছে। কি নাম বললো? মেটা সন্দেশ। দেখতে কি সুন্দর, দেখো ঘটের মতো। দেখতে পুরো সেই হাঁড়ির মতো দেখতে। ওই বিষয় তৈরি করতে কেমন জানো? হ্যাঁ, এগুলোকেই বলে ভালোবাসা, বুঝলে? ছোট ছোট জিনিসের একটা আলাদা অনুভূতি থাকে। ভগবান মোটামুটি আমাকে হয়তো সব কিছু দেয়নি, কিন্তু কিছু কিছু জিনিস দিয়েছে, যেটা পেয়ে আমার জীবনটা অনেকটাই পূর্ণ হয়ে গেছে। আমার তো নিজের দাদু ঠাকুমা নেই, এখানে মোটামুটি দাদু ঠাকুমার অভাবটা আমার পূরণ হয়ে যায়। কি সুন্দর দেখতে, তাই না? চারা হলে ভালো। এটা আমি খাচ্ছি, খেতে কিন্তু চিনি সত্যি রস ভালো। দিয়ে তারপর ডেলা পাকিয়ে আর মোটা চিনি রসটা ডুবিয়ে আর শাল পাতার উপরে নামায়, তাহলে এরকম ইয়ে হয়ে যায়। সত্যি খেতে খুব সুন্দর, টেস্টও যেমন, ফ্লেভারটাও খুব সুন্দর। আর তুমি তো বেলচর বাচ্চা খাও না, সেই জন্য ইয়ে। ম্যাচা সন্দেশ। পুর বেশি দিলেই চায়। কেন এবার এগুলো তো এত কম দিয়েছি, তাও হয়নি? আমিও দিয়েছি তো বেশি বেশি করি। আজকে কারো একটা নজর লেগে গেছে, পিঠেগুলো সব ভেঙে ভেঙে পেট ফেটে যাচ্ছে। কম পুর দিলেও যা, বেশি পুর দিলেও তাই হচ্ছে। এইটা শেষ তো, না আর একবার হবে? ওইটা হয়ে গেলেই নামিয়ে দেবো বিষয়টা। There's no bargain.